আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছি। এখানে কিছু প্রশ্নের উত্তর শেষ করলাম। লম্বা ভিডিও হওয়ার কারণে আমি প্রশ্নগুলো আলাদা আলাদা করছি। এখানে আমি 7টা প্রশ্নের উত্তর দেবো। একটা প্রশ্ন হলো যে ব্যথার ওষুধ খেলে পা ফুলে যায় কেন? ছোট বাচ্চাদের জন্য ব্যথার ওষুধ কোনটা দিব? গর্ভবতী মহিলার ব্যথার ওষুধ কোনটা দিব? ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ইনজেকশন ট্যাবলেট কখন কেন খাইতে হয়? পেট ব্যথার জন্য কোন ওষুধটা সবচেয়ে বেশি দরকার, জরুরি? কোনটা পেট ব্যথা কমবে? ন্যাপ্রোসেন ইচুমিপ্রাজল খাওয়ার আগে না পরে খাইবো? কিডনি রোগীদের জন্য ব্যথার কোন ওষুধ দিব? ঠিক আছে। আচ্ছা, এক নম্বর হচ্ছে যে ব্যথার ওষুধ খেলে পা ফুলে কেন? ব্যথার ওষুধ খেলে যদি পা ফুলে যায় তখন বুঝবে যে কি কিডনি, লাং, তারপরে লিভারে কোনো সমস্যা থাকতে পারে। এই জন্য ব্যথার ওষুধ দ্রুত বন্ধ করে দিবেন, ডাক্তার কাছে রেফার করবেন। তারপরে বলি কোন ব্যথার ওষুধগুলো খেলে বেশি পা ফুলে? ইটোরোকক্সিক, এই যে ইটোরিক্স আছে না, ইটোরোকক্সিক, এই ইটোরোকক্সিক জাতীয় ওষুধ 120 মিলিগ্রাম দেয়, বেশিরভাগ ডেন্টাল ডাক্তাররা দেয়। এই জাতীয় ওষুধগুলা বেশি পা ফুলে, কারণ কিডনিতে পানি শরীর থেকে সাকি বের করে। যখন কিডনি তার কার্য ক্ষমতা হারাই ফেলে তখন পানি সাকি বের করতে পারে, পানিগুলো কোথায় জমে? শরীরে জমে। এই জন্য ইটোরোকক্সিক এটা সবচেয়ে খারাপ ওষুধ, এটা না দেওয়ার জন্য চেষ্টা করবেন। যদিও যে 60 মিলিগ্রাম দিয়া 90 মিলিগ্রাম দিয়ে শুরু করবে, একবার বেশি কমানো, ব্যথা কমাইতে যাইয়া ডাক্তারের নাম করতে যাইয়া ইটোরোকক্সিক 120 দেন। দরকার কি আপনি ভোল্টালিন সাবজুটি দেন, সাথে সাথে ব্যথা কমে যাবে, আরো দেন। আচ্ছা যাই হোক, আর ব্যথার পা ফুলে কেন বুঝে এসতে দাও, তাহলে পা ফুলে বুঝবেন যে কি, তাহলে কিডনিতে, লিভারে, লাংসে কোনো সমস্যা আছে।